বউ, কোথায় তুমি? এই তো আমি এখানে। বলো কি দরকার? দোকানে যাচ্ছি আমি। তোমার কিছু লাগলে বলো, আসার সময় নিয়ে আসবো। সবকিছুই আছে আপাতত। চাল ডাল তেল একটু কম আছে। ওগুলো বাদে আর কিছু লাগবে না। তবে তোমাকে অন্য একটা কথা বলার ছিল। যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। সেদিন বিপুলের দোকানে গিয়েছিলাম। একটা সোনার হার খুব পছন্দ হয়েছে। ওকে বলেছি আমার জন্য হারটা কিছুদিন রেখে দিতে। তুমি আমাকে কবে ওই হার কেনার টাকা দিতে পারবে? কিছুদিন আগেও তো একটা চেন নিলে, এখন আবার হার। তোমার শখের কোনো শেষ নেই। এমন করছো কেন? তোমার একটা মাত্র বউ আমি। আমি কার জন্য সুন্দর হতে চাই? তোমার জন্যই তো। তোমার তো আর টাকা পয়সার অভাব নেই। তবুও তুমি এমন করো আমার সাথে। আচ্ছা আচ্ছা, রাগ করো না। আমি দেখি আগে ওই হারের দাম কত, আর কবে নাগাদ তোমার জন্য নিয়ে আসতে পারবো। আজ তোমার পছন্দের তরকারি রান্না করব। তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাসায় চলে এসো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, গেলাম তবে। সেলিম দোকান খুলতে না খুলতেই একজন ক্রেতা এসে তার দোকানের সামনে হাজির হলো। সেলিম ভাই, আমাকে 5 কেজি চাল দিন তো। ভালো দেখে দেবেন। আমি আবার আপনাকে খারাপ চাল কবে দিলাম বলুন? সবসময় ভালো জিনিসই দেই। যেটা আমরা নিজেরা খাই সেটাই দেওয়ার চেষ্টা করি। তবুও আমার বউ বলছিল এর আগেরবার নাকি চালে অনেক পাথর পেয়েছিল। একদম হাতে ভাঙ্গা চাল বলেই তো পাথর থাকে। ও কটা পাথর একটু জেরে বেঁচে ফেলে দিলেই হয়। মেশিনে ভাঙা চালে না পাবেন কোনো পাথর, আর না পাবেন কোনো পুষ্টি। তা ঠিক বলেছেন। এই জন্যই সবসময় আপনার থেকেই জিনিস নেই। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলার ছিল। জি, বলুন কি বলবেন? আমাকে 1 কেজি চাল বেশি দেওয়া যাবে? মানে বাসায় মেহমান এসেছে, কিন্তু হাতে একদম টাকা নেই। তাই যদি বাকিতে একটু বেশি চাল দিতেন আমাকে। আমার ব্যবসায় একটা নিয়মই আমি অনুসরণ করি, আর সেটা হলো আমি আপনাকে তাজা তাজা জিনিস দেব, তার বদলে তাজা তাজা টাকা নেব। বাকির নাম ফাঁকি, ওসবে আমি নেই। কিন্তু আপনি তো আমাকে অনেকদিন যাবৎ চিনেন। আমি আপনাকে ফাঁকি দেব না, বিশ্বাস করুন। তা চিনি, কিন্তু একজনের জন্য আমি আমার এতদিনের ব্যবসার ধরন পরিবর্তন করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, 5 কেজি চালই দিন তাহলে। এই নিন। আরে ওস্তাদ, আপনি চলে এসেছেন। আমি আজ তাড়াতাড়ি এসে দোকান খুলতে চেয়েছিলাম, তবুও কিভাবে যেন দেরি হয়ে গেল। তোর তো প্রতিদিনই এক বাহানা। তোর আশায় থাকলে আমার দোকান খুলতে হতো সকাল 10টায়। তাড়াতাড়ি আয়, দোকানের জিনিসগুলো গোছানো শুরু কর। জি ওস্তাদ, এখনই গোছাচ্ছি। তোকে যে চালে পাথর মেশাতে বলেছিলাম ওজন বাড়ানোর জন্য, কতটুকু মিশিয়েছিস? এই যে ধরুন, 5 কেজি চালে 1.5 কেজি পাথর। ওই বড় কালো পাথরগুলো মিশিয়েছি যেন ওজন বেশি হয়। আরে বোকা, তোকে বলেছিলাম একটু কম পাথর আর সাদা পাথরগুলো চালে মেশাতে, যেন মানুষ কম বোঝে। আর তুই করেছিস সেই কাজ। এখন মানুষ এসে আমাকে অভিযোগ দিচ্ছে। ওস্তাদ, ভুল হয়ে গেছে। ভেবেছিলাম বেশি পাথর মেশালে ওজনও বেশি হবে, আর আপনিও খুশি হবেন। বেশি টাকার তো আমারও দরকার, কিন্তু এভাবে হলে তো চলবে না। মানুষ পরে আমার দোকান থেকে জিনিসই কেনা বাদ দেবে। তুই এক কাজ কর, যে বস্তায় পাথরগুলো মিশিয়েছিস সেই বস্তা থেকে পাথরগুলো বেচে ফেলে দে। বলেন কি, এত কাজ করবো এখন? হ্যাঁ, নিজে অঘটন ঘটিয়েছিস যেহেতু, এখন নিজেই সব ঠিক করবি। এই যে ভাই, আমাকে 1 কেজি আলু দিন তো। ভালো ভালো দেখে দিবেন। আপনি নিজেই নিজের পছন্দ মতো আলু বেছে নিন ভাই। এই বৌদি, ওনাকে সাহায্য কর আগে, পরে তোর কাজ করিস। বৌদি দুটো ভালো আলুর বদলে পাশে রাখা দুটো খারাপ আলু ব্যাগে ভরে দিল। এই যে নিন, আবার আসবেন। জি ঠিক আছে। সব ঘটনা সম্পর্কে সে তার বউকে বললে তার একটু মন খারাপ হয়। বৌদি, অনেকদিন পার হয়ে গেছে সেই ঘটনার পর। মানুষ এতদিনে ভুলে গেছে সব। আবার তুই আগের মতো তোর কাজ শুরু কর। আচ্ছা ওস্তাদ। ও, আজ বেশ সস্তায় অনেকগুলো তেল পেয়েছি। জানি না ভালো হবে কিনা খারাপ। নেব কি? নিয়ে নে। এমনিতেই ব্যবসা এতদিন বেশ ক্ষতি পোহাতে হয়েছে। এখন একেবারে একটু বেশি লাভ না করলে ক্ষতি পোষাবে না। এত কিছু দেখার সময় নেই। ঠিক আছে ওস্তাদ, আপনি বলেছিলেন বাড়িতে ভাবি আজ পিঠা বানাবে, তাই তেল লাগবে। ওই যে, ওই বোতলতে ভালো তেল রেখে দিয়েছে আপনাদের জন্য। ঠিক আছে, তুই কাজে মনোযোগ দে। আমি হিসেব শেষ করে একটু পর নিয়ে যাচ্ছি ওই তেল। ঠিক আছে ওস্তাদ।
বদি নতুন তেল এনে সেটা পুরনো বোতলে ভরে সেলিমের জন্য রাখা তেলের বোতলের পাশে রাখলো। আর সেলিম ভুলে সেই বোতল নিয়ে বাড়ি চলে গেল। মা, বাবা, আমাকে বাঁচাও, আমি পেট ব্যথায় মরে যাচ্ছি। কি হলো? এখনই তো সুস্থ ছিলি, আর এখন মাটিতে পড়ে এভাবে চিৎকার করছিস যে? এই পিঠা খাওয়ার পর থেকে খুব পেট ব্যথা করছে, বমি আসছে। আমি ভুলে অন্য তেলের বোতলটা নিয়ে চলে আসিনি তো। চল তোকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই।